আপনি কি সোশ্যাল মিডিয়া অথবা ফোন, Facebook এসব চালানো ছাড়া ট্রাই করতেছেন কিন্তু পারছেন না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা আজকের আইডেন্টিফাই করার ট্রাই করব, কেন আমরা সোশ্যাল মিডিয়া, Facebook, YouTube অথবা ফোন চালানোর যে এই বদঅভ্যাস এর থেকে বের হতে পারি না। আমরা ফিগার আউট করব কেন পারি না এবং কি করলে আমরা এটা থেকে বের হতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি আমাদের ব্যক্তিগত জীবনে আসলে কি হয়? আমরা কোনো ট্রাভেল এ থাকি অথবা কোথাও যাই, তখন হঠাৎ করে ফোন বের করে সোশ্যাল মিডিয়ায় ঢুকে যাই। অথবা কাজের ফাঁকে একটু সময় পাইছি, সাথে, সাথে ফোন বের করে Facebook এ ঢুকি, YouTube এ ঢুকি, এরকম হয়। অথবা কেউ একটা মেসেজ দিলে একটা শব্দ করে, সাথে, সাথে আমরা ফোন হাতে নেই। অথবা আমাদের মধ্যে কখনো ফিল হয় যে এখন সোশ্যাল মিডিয়া চেক করা দরকার। অথবা নিউজ দেখতে থাকি একের পর এক। এমন হয় যে আমরা শর্টস একের পর এক স্ক্রল করতেই থাকি। তো এটা কেন হয়? এটা আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি। দেখুন ফার্স্ট এমন হতে পারে যে আমি অটোমেটিক ভাবে পকেটে হাঁটতেছি, ফোন বের করছি, ঢুকে গেছি। এইটা একটা হতে পারে ফার্স্ট যে অটোমেটেড হয়ে গেছে সিস্টেমটা আমার সাথে। আমি যদি বন্ধ করার ট্রাই করি তাও পারছি না। আমি ফোন চলে যায়, হাত চলে যায় ফোনের কাছে, আমি ফোন বের করি, চালানো শুরু করি। এমন হতে পারে। আর হতে পারে একটা ইঙ্গিত আসতে পারে। যেমন কেউ মেসেজ দিল, একটা সাউন্ড হলো অথবা নিজের ভিতরে একটা ফিল হতে পারে, "ও এখন Facebook এ ঢোকা দরকার।" অথবা আজকের কারো নাম না বলতেছি, ইলিয়াস কি ভিডিও দিল, পিনাকি ভট্টাচার্য কি ভিডিও ছাড়লো, অথবা আজকের কি নিউজ হলো। এরকমের ফিল ভিতরে কাজ করে। ইঙ্গিত কাজ করে। সো এরপরেই আমরা ঢুকে যাই। তো আমরা যদি কোনোভাবে একবারে সোশ্যাল মিডিয়া চালানো শুরু করি অর্থাৎ ফোন হাতে নেই, সেটা হতে পারে কারো মেসেজের জন্য অথবা ইঙ্গিতের জন্য। এরপরে আমরা যে কেন ঢুকছি এটাই আমরা ভুলে যাই। আমরা Facebook এ ঢুকলে স্ক্রল করতেই থাকি, করতেই থাকি। YouTube এ ঢুকলে ভিডিও একটা কিছুক্ষণ দেখে আবার ভিডিও দেখা শুরু করি। এভাবেই সময় চলে যায়। আচ্ছা, তো এখন আমরা আইডেন্টিফাই করলাম ২ টা বিষয় হয়। কোনো একটা কিউ অথবা ইঙ্গিত আসে যে এখন ফোন চালাতে হবে অথবা সাউন্ড আসে, কল আসে, মেসেজ আসে। অথবা সিস্টেমটা অটোমেটেড আমি ফ্রি টাইম পাইলে আমার হাত পকেটে চলে যায়, ফোন বের হয়, আমি ঢুকে যাই। এই ২ টার একটা হচ্ছে। তো আমরা যদি যখন আমাদেরকে ট্রাই করি যে আমি এখন ঢুকবো না বা এখন চালাবো না, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো চিন্তা করুন, ফার্স্ট আমার ফোনটা পাশে আছে, হঠাৎ করে একটা নোটিফিকেশন আসলো মেসেজের এবং আমার ভিতরে ফিল কাজ করতেছে আমি ফোনটা ধরবো। বাট আমি ট্রাই করতেছি আমি ফোনটা ধরবো না। আমি আমার কাজ করব অথবা আমি পড়াশোনা করব। আমার ব্যক্তিগত যে বিষয়টা আমি করতেছিলাম। বাট এই সময় আমাদের ভিতরে একটা ফিল কাজ করে যে আমার ধরা উচিত। আমরা কিন্তু যতই ট্রাই করি আমরা এই জায়গা থেকে নিজের কন্ট্রোল রাখা খুবই কঠিন যে ফোনে একটা সাউন্ড হইলো আমি চেক করব না। খুবই কঠিন। তো এইটাকে বলে ক্রেভিং পার্ট অর্থাৎ আমরা খুব তৃষ্ণার্ত থাকি। কি হলো? এই বিষয়টা নিয়ে। অথবা আজকে রিলিয়াস কি ভিডিও ছাড়লো এটা ভিতরে ফিল করি। মানে একটা ক্রেভিংস ফিল হয়। আচ্ছা। তো আমরা যদি ক্রেভিংস পার্টেও আমরা যদি না ফোন ধরি অথবা সোশ্যাল মিডিয়ায় না ঢুকি অথবা মেসেজ চেক না করি, এরপরে কি হয় পরবর্তী টাইমটা আমরা যদি অন্য কোনো কাজে ব্যস্ত না হইতে পারি, তাহলে এই বিষয়টা আমাদের ভিতরে কাজ করে এবং আমরা একটু সময়ের জন্য আনন্দ হারাইয়ে ফেলি। অর্থাৎ এই জায়গায় ডোপামিন একটা বিষয় কানেক্টেড যার জন্য আমরা হঠাৎ করে আনন্দ হারাই ফেলাই কোনো কিছু করার। এরপর কোনো না কোনোভাবে আবার ওই জায়গায় ঢুকে যাই। ওকে? সো এখন আমি যদি ওকে, লেটস ডোপামিন নিয়ে তাহলে কথা বলি যেহেতু ডোপামিনের বিষয়টা আসলো। উম ডোপামিন হলো একটা সিস্টেম, যেই সিস্টেমের মাধ্যমে আমরা উজ্জীবিত থাকি। আমাদের খাবার খাওয়ার জন্য সিগন্যাল আসে,
অথবা এই যে ভালো লাগার মুহূর্তগুলো এগুলো একটা সিগন্যাল আসে। ঠিক আছে? তো ওকে। সো আমরা কথা বলতেছিলাম ক্রেভিংস পার্ট নিয়ে। সো আমরা যদি এই হ্যাবিট, অটোমেটেড হ্যাবিট অথবা ইঙ্গিত এগুলো বন্ধ করার ট্রাই করি, তো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট করতে হবে যেমন আমার ফোনে একটা সাউন্ড আসলো, তো এটা কি একটা কিউ বা ইনফো। সো এইটাকে অফ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা চেষ্টা করব আমাদের ফোনের যত নোটিফিকেশন আছে এগুলো কেমনে বন্ধ করে ফেলানো যায়। ওকে? কারণ ফোন এমন কোনো বিষয় না যে একজনের কল দিলে এখনই ধরতে হবে। এমন কিছুই নাই এখানে। ঠিক আছে? এগুলো আমরা মানে নিজেদের মধ্যে এরকম একটা ফিল তৈরি করে ফেলাইছি অনেক ক্ষেত্রে। নোটিফিকেশন আসলে চেক করতে হবে, ধরতে হবে, এজন্য। সুতরাং যদি আপনি অনলাইনে কোনো কাজ রিলেটেড না থাকেন, আপনি ফোনটাকে একেবারে জাস্ট সাইলেন্ট মোড এ ফালায় রাখতে পারেন। অথবা আপনার কাজের অনুসারে যেইটা ইম্পোর্টেন্ট শুধু ওইটার নোটিফিকেশন থাকবে, বাকি সব সাইলেন্ট। কোন ধরনের সাউন্ড যেন না আসে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, আইডেন্টিফাই করার ট্রাই করুন আপনি ফোনে ঢোকার পরে কি কোন সোশ্যাল মিডিয়া অ্যাপস চালান। তো ফার্স্ট কাজ হবে যে আমি যেন ফোন ধরে সাথে ওটায় না ঢুকতে পারি, এটার জন্য একটা বাধা তৈরি করা। সেটা হতে পারে আপনি যদি Facebook চালান, Facebook এ একটা পাসওয়ার্ড দেবেন, বড় পাসওয়ার্ড যেন এটা টাইপ করতে সময় লাগে। কেমন? তাহলে ফার্স্ট আপনি একটা বাধাপ্রাপ্ত হলেন ঢোকার আগে। এটা খুবই কার্যকর হবে। আরেকটা হতে পারে যে নিজেকে বলবেন যে যেহেতু একটা অভ্যস্ততা হয়ে গেছে, তো এই অভ্যস্ততা থেকে বের হতে হলে ফার্স্ট আমাদের চিন্তা করা উচিত যে এই অভ্যস্ততা আমার একদিনে হয়নি। একটু ইমাজিন করুন যে ফার্স্ট আপনি যখন Facebook চালানো শুরু করছিলেন তখন কি ছিল? আপনি কি এরকম ফিল পেতেন? অবশ্যই না। আপনি Facebook এ ঢুকতেন, মাঝে মাঝে দেখতেন, শাই ফিল করতেন। এরকমের কিন্তুই আমরা চালানো শুরু করছি। তো কোনো হ্যাবিট শুরু হওয়ার আগে এভাবেই শুরু হয়। বাট একটা সময় যখন এটার ভিতরে আমি একটা ভালো লাগা ফিল পাই, তখন এটা অটোমেটেড হয়ে যায়। এবার ভালো লাগে। তো সেইম ভাবে এটাকে বন্ধ করতে চাইলে ফার্স্ট এটার উপরে কিউটা বন্ধ করে দেওয়ার ট্রাই করতে হবে। যেন আমার কাছে কোনো ইঙ্গিত না আসে। এরপরে যে আমাদের মধ্যে যে ক্রেভিংস কাজ করে, এই ক্রেভিংস টাকে কেমনে অফ করে দেওয়া যায়? ক্রেভিংস টাকে কি করা যাইতে পারে? অনেক সময় ক্রেভিংস টা অ্যাট্রাকটিভ হয়, আবার আনঅ্যাট্রাকটিভ হয়। যেমন আমি যদি আমার ক্ষেত্রে একটা উদাহরণ দেই, আমি বাহিরে মাঝে মাঝে আ দোকানে খাবার অভ্যাস ছিল। তো মানে তৈলাক্ত খাবার, এটা একটা অভ্যাস ছিল। সো আমি এটা বারবার বন্ধ করার ট্রাই করতেছিলাম কিন্তু একটু পারছিলাম না। তো একদিন খাবার সময় আমি দেখলাম যে একজনের হাতে বিশ্রী কিছু দাগ। সে খাবারটা সার্ভ করছে। এরপরে এইটাকেই আমি কাজে লাগাইছি যেন আমার ভেতরে খাবার আর এই ফিলটা না আসে। আমার যখনই খাইতে ইচ্ছা করে জাস্ট আমি ওই তার হাতের ফিলটা অনুভব করি। দ্যাট মিনস আমার ভিতরে যখন ক্রেভিংস আসে, আমি ক্রেভিংস টাকে জাস্ট কি বলে? অ্যাট্রাকটিভ না করে আনঅ্যাট্রাকটিভ করি। মানে বিচ্ছিরি ফিলটা আনি। আমার ভিতর থেকে একটা খারাপ লাগা কাজ করে। যার কারণে আমার ভিতরে খাবার বাইরের এই ফুড গুলা খাইতে ইচ্ছা করে না। ঠিক আছে? তো আপনি যেইটা চান না, ওইটার ক্ষেত্রে এই ক্রেভিংস টাকে অ্যাট্রাকটিভ এর জায়গায় আনঅ্যাট্রাকটিভ করতে হবে। সেটা আপনি আপনার মতো করে করতে পারেন। আচ্ছা, এরপর কি হতে পারে? আ এরপরে আমরা যেমন যখন আমাদের মধ্যে ফিল আসবে, এই টাইমটা অল্প কিছু সময়, এই টাইমটাকে কোনোভাবে আমাদের কি বলে? হয়তো কিউটা যদি আমরা সম্পূর্ণভাবে রিমুভ না করতে পারি, ক্রেভিংস পার্ট এ এখানে কাজ করতে পারি আমরা। যেমন আমার মনে হলো Facebook চালাবো, বাট আমি Facebook এ ঢুকে গেলাম। এমন না। এটা হতে পারে যে আমার Facebook চালাইতে ইচ্ছা করে, এটা আমার অভ্যস্ত হয়ে গেছে, বাট এটা আমি ছাড়তে চাই। তো আমার উচিত যখন আমার Facebook চালাইতে ইচ্ছা করবে, তখন এই Facebook এর জায়গায় এটা রিপ্লেস করে দেওয়া যায় কিভাবে? যেমন
একটা প্রোডাক্টিভ বিষয়ে চালান আপনি। সেটা হতে পারে LinkedIn এ ঢুকে যেতে পারেন। যে আমার যখনই Facebook চালাতে ইচ্ছা করবে, আমি সাথে, সাথে চালাবো না। ওকে? আমি যদি ইন কেস ফোন অন করি, তো আমি LinkedIn চালাবো। এটা কিভাবে? Facebook অ্যাপটাই আপনি রিমুভ করে দিলেন। যখনই মনে চাবে আপনি LinkedIn এ ঢোকেন। যখনই মনে চাবে LinkedIn এ ঢোকেন। অর্থাৎ আপনি যেটাকে চালাই যেইটা আপনার ভিতরে ফিল কাজ করতেছে, ঐটাকে অন্য একটা দিয়ে রিপ্লেস করার ট্রাই করবেন। ওকে? এটা হতে পারে। যেমন আমার ক্ষেত্রে হলো আমি YouTube এ খুব বেশি ভিডিও দেখি। সেটা কি রকমের? ফার্স্ট অফ অল নিউজ দেখা হয়। বিশেষ করে ইন্টারন্যাশনাল নিউজ দেখা হয়। ইন্টারন্যাশনাল নিউজ যখন দেখি তখন ভিতরে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলা পাশে YouTube এ যখন চলে আসে তখন ওটা ক্লিক করি। একবার যখন ক্লিক করি এরপর বাংলাদেশের নিউজ দেখা শুরু করি। তো আমি ফিল্ডটা ডমিনেট করতে খুব কষ্ট হচ্ছে। এজন্য জাস্ট আমি করলাম যে আমার যখনই নিউজ দেখার ফিল হবে আমি তখন দেখব না। এজন্য আমি নিউজ দেখার জন্য স্পেসিফিক একটা টাইম সিলেক্ট করছি। আমি নি দিনে নির্দিষ্ট এই 25 মিনিট আর 30 মিনিট নিউজ দেখব। বাট সেটা নির্দিষ্ট চ্যানেলের নিউজ হতে হবে। ওকে? সো আমি এরকমের সেগমেন্ট করছি। নির্দিষ্ট কয়েকটা চ্যানেল আছে। তারা মা এটাকে বলে ইনভেস্টিগেশন জার্নালিজম অর্থাৎ পার্সোনালাইজ চ্যানেল। কোন ব্রড ইন্টারনেট চ্যানেল না। মানে নিউজ চ্যানেল না। তো তারা সপ্তাহে ২ টা ৩ টা নিউজ দেয়। তো আমি এটা সিলেক্ট করে ওইটা দেখি। তো দ্যাট মিনস আমি এইটাকে রিপ্লেস করে আমরা একটা প্রোডাক্টিভ কাজে নিয়ে গেছি। তো আপনিও আপনার ক্ষেত্রে এটা করতে পারেন যখন এরকম বাজে বিষয়গুলো করতে ইচ্ছা করবে অর্থাৎ Facebook স্ক্রলিং করতে ইচ্ছা করবে, মাইন্ডলেস YouTube ভিডিও দেখতে ইচ্ছা করবে। এটা না করে এটাকে কিভাবে রিপ্লেস করে একটা ভালো কাজে এটার ইনভেস্ট করতে পারেন। আপনার যখন Facebook চালাইতে ইচ্ছা করবে, LinkedIn এ ঢোকেন, প্রোডাক্টিভ লোকদের দেখেন। পাশাপাশি হিকমা অ্যাপে ঢোকেন। বাংলাদেশে হিকমা খুব জনপ্রিয় হচ্ছে। পাশাপাশি এখানে ঢুকলে আপনি ভালো ফিল হবে। কারণ সবাই ভালো কথাবার্তা লিখতেছে। সুতরাং এটা হতে পারে। আর হতে পারে এই তো যখন একটা নির্দিষ্ট বিষয় ইচ্ছা করবে তখন ওটাকে রিপ্লেস করে অন্য একটা বিষয় করা। আরেকটা বিষয় হলো তো রেসপন্স ওকে রিওয়ার্ড। সো আরেকটা বিষয় এই হ্যাবিট কেন ফর্ম করে এটি বিষয়ে আমরা কথা বলি। চিন্তা করুন আমরা যখন সোশ্যাল মিডিয়া চালানো শুরু করছি তখন একদিনেই কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাই নাই। একদিন একটু চালাইছি এরপর একটু এভাবে করতে, করতে আস্তে, আস্তে এই এনভায়রনমেন্ট আমরা পরিচিত হইছি। আমাদের পরিচিত লোকজনের সাথে এড হইছে। এরপরে কমেন্টস, রিঅ্যাক্ট এইভাবে আমরা এড হইছি। ঠিক আছে? তো এই জায়গা হ্যাবিটটা ফর্ম করার জন্য কিছু জিনিস ৪ টা বিষয় থাকে। যেমন কিউ, ক্রেভিংস, এবার রেসপন্স, রিওয়ার্ড। রিওয়ার্ড মিনস আপনি যখন আ সোশ্যাল মিডিয়া চালাবেন আপনি ফিল করবেন ভিতর থেকে আপনি খুব আনন্দ পাইতেছেন। ঠিক আছে? এটাকে রিওয়ার্ড। সো এই ৪ টা বিষয় যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন যে কিউ আইডেন্টিফাই করেন কিউ কখন আসে, ক্রেভিংস অর্থাৎ এটা একটা ফিল কাজ করবে যে ঢুকতেই হবে। এবার আপনি যখন ঢুকবেন এটা হচ্ছে অ্যাকশন এবং আপনি ফিল কাজ করছেন এটা হচ্ছে রিওয়ার্ড। তো এই ৪ টা যখন ফিল একসাথে কোনো একটা সিস্টেমে আসবে, কাজে আসবে তখন এটাকে আপনার হ্যাবিট হয়ে যাবে। কেমন? তো যেকোনো কাজে এই ৪ টাকে যদি আপনি রিপ্লেস নিতে পারেন তাহলে ওই কাজেরও হ্যাবিট করা সম্ভব। অথবা যেই কাজটা আপনি করতে চান না, এই কিউটাকে বন্ধ করে দিতে হবে এনিহাউ। এরপর হতে পারে ক্রেভিংস টাকে অ্যাট্রাকটিভ এর জায়গায় আনঅ্যাট্রাকটিভ করতে হবে। আমি যেটা আ করছি। আরেকটা করছি আমি আমার বাহিরের চা'র দোকানে চা খাওয়ার একটা অভ্যস্ততা ছিল। পূর্বে একটা অভ্যস্ততা ছিল। এইটাকে রিপ্লেস করতে পারছিলাম না। এরকম হয় যে ১৫ দিন পর, ১ মাস পর আমি চা'র দোকানে চা খাই। আমি একেবারে 100% রিপ্লেস করার ট্রাই করতেছি এটাকে। বাট এটাকে আমি বারবার এটা চলে আসে। বাট আমি এটাকে আমার নিজের পরিচয়ের সাথে কানেক্ট করার ট্রাই করছি যে, এটা আমার জন্য না। এই ক্যাটেগরি এই শ্রেণী এই মানে এই চা'র দোকানে যারা বিড়ি, সিগারেট, চা খাবে, ওই ক্যাটেগরির পারসন আমি না। অর্থাৎ আমি আমার পার্সোনালিটির সাথে এড ট্রাই করার মানে
কানেক্ট করার ট্রাই করতেছি। যেহেতু আমার পার্সোনালিটির সাথে যায় না, সো আমার ওখানে যাওয়া উচিত না। এইভাবে ট্রাই করতেছি, এটা মোটামুটি কাজ করতেছে। সো এইভাবে আপনি আপনার ক্ষেত্রে কাজ করতে পারেন। আরেকটা বিষয় যদি আমি ইসলামিক পার্সপেক্টিভ থেকে একটু এক্সপ্লেইন করার ট্রাই করি, তো আমরা মানুষ আমরা জানি যে আমাদের ভিতরে নফস নামক একটা বিষয় আছে। যেটার বেশ কয়েকটা পার্ট আছে। এর মধ্যে একটা পার্টের নাম হলো নফসে আম্মারা। যে তাৎক্ষণিক ভালো লাগা ফিল করে, খারাপ বিষয়গুলা যার বেশি অ্যাট্রাকটিভ হয়। পাশাপাশি তাকে আপনি যদি সুযোগ দেন, সে এইটা আরো বাড়ায় নেবে। অর্থাৎ যদি একবার খারাপ কাজে তাকে সুযোগ দেন, সে ২য় বার করবে। ২য় বার সুযোগ দিলে ৩য় বারে আরো বাড়বে। অর্থাৎ যত একে আপনি সুযোগ দেবেন, এটার পরিমাণ তত বাড়বে। আর যত একে আপনি আয়ত্তে রাখার ট্রাই করবেন, এর অভ্যাসগুলা নিয়ন্ত্রণ করার ট্রাই করবেন, তত এই বিষয়টা আপনার কন্ট্রোলে আসবে। যেমন ধরুন আপনি ফার্স্ট কখনো কোনো একটা খারাপ কাজ যেইগুলো আপনি করেন এমন কোনো একটা খারাপ কাজ করতে যাচ্ছেন, দেখবেন আপনার ভিতরে একটা ফিল কাজ করবে যে এটা করিস না, করিস না। একটা ফিল কাজ করবে। তো বাট নফসে আম্মারা ও এই কাজটা করার জন্য ক্রেভিংস ফিল করবে। ঠিক আছে? সো বিষয়টা হলো আপনি যখন যেমন আমি Facebook এ খুবই অ্যাডিক্টেড ছিলাম। Facebook চালাইতাম ব্যাপক। TikTok চালাইতাম। তো ভাবতেই পারেন যে কি অবস্থা ছিল। তো সেই অবস্থা থেকে আমি এখন Facebook একেবারেই চালাই না। সো সম্ভব। বাট জাস্ট রিপ্লেস করতে হবে। ঠিক আছে? খারাপ বিষয়টাকে ভালো বিষয় দিয়ে রিপ্লেস করতে হবে। এই হলো বিষয়। অর্থাৎ ফ্রি টাইম থাকলেই এই ফ্রি টাইমটায় আপনি খারাপ কাজে ইনভলভ হয়ে যাওয়ার চান্স বেশি। এইজন্য ফ্রি টাইম রাখা যাবে না। ভালো বিষয় দিয়ে ফ্রি টাইমটাকে রিপ্লেস করে ফেলাইতে হবে। ওকে? দ্যাটস ইট। দিস ইস দ্য ফাইনাল স্টেপস আই থিংক। সো এই তো আর কি হতে পারে? এটাই ছিল। আরেকটা বিষয় তো আমি ভিডিও পাবলিশ করব এটা ভাবছিলাম দীর্ঘদিন। করি নাই। বা আমি ফিল করতেছিলাম, শাই ফিল করতেছিলাম। আমার পারফেক্ট করতে হবে, এটার অপেক্ষা করতেছিলাম। করা হয় নাই। তো আমি ভিতরে ফিল করছি যে, না আমার করতে হবে। এটা আমি আমার প্রায়োরিটি লিস্টে উপরে রাখছি। এটা আমার করতে হবে। আর এইটা যেইটা আমি করতে চাই না, এটা আমার প্রায়োরিটি লিস্টে সবার নিচে রাখি। এটা আমার করা যাবে না। এই ডিফারেন্সটা করার পর, এরপর আমি কি করছি? যে সেগমেন্ট করছি। আমার কি করতে হবে? এই জিনিসগুলো আমার করতে হবে। ওকে? সো আমি প্রতিনিয়ত যখন কাজ করার ট্রাই করি, তখন ট্রাই করি যে আমার এটা করতে হবে, এটা করতে হবে। এমন না যে আমি একেবারে মানে কন্ট্রোল করতে পারি। বাট বিষয়টা হলো আমি কন্ট্রোল করার ট্রাই করতেছি এবং এটা কাজ করে। বাট আমি আবার যখন সেই সোশ্যাল মিডিয়া, সেই নিউজে ঢুকে যাই, তখন আমি আবার ভিতরে একেবারে মানে খুব উত্তেজিত ফিল করি। কাজে মনোযোগ আসে না। এরকম একটা ফিল করি। বাট যখন আমি সবকিছু থেকে দূরে থাকতে পারি, তখন ঠিকই নিজের উপর নিজের কন্ট্রোল আসে। কাজ ভালো লাগে। নিরিবিলি যেকোনো বিষয়ে পড়াশোনা করতে পারি। সো যেমন আমরা যখন পড়াশোনা করি, তখন আমাদের যদি আমরা হাই ডোপামিনের কোনো কাজ করি, এরপর পড়াশোনা অর্থাৎ নিরিবিলি কোনো কাজের বিষয়ে আসি, এটা লো ডোপামিনের কাজ। তখন আমরা কোনোভাবে কাজটা করতে পারি না। আমাদের ভেতরে খারাপ লাগা ফিল করে সাথে আবার আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকে যাই। সো বিষয়টা হলো হাই ডোপামিন, এই ডোপামিন ব্যালেন্সটা বুঝতে হবে। সো এজন্য জাস্ট সোশ্যাল মিডিয়া চালানোর টাইমটা আপনি নির্দিষ্ট করে ফেলেন যে আমি দিনের নির্দিষ্ট টাইমে সোশ্যাল মিডিয়া চালাবো। সেটা হতে পারে বিকেলে ১ ঘন্টা। স্ট্রিক্টলি ১ ঘন্টা মন মতো চালান। ওকে? এরকম হতে পারে। অথবা এটাও বাদ দিয়ে যদি এইভাবে হয় যে আমি কেন চালাবো এটা কনফার্ম করব। যে আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকবো, এই বিষয়টা দেখবো, এই বিষয়ের পর আমি বের হব। এটা কনফার্ম করেন। কনফার্ম করে প্রয়োজনে খাতায় লেখেন। খাতা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া চালান। কাজ শেষ। ওইটা মার্ক করেন যে ডান দেন গো আউট ফ্রম সোশ্যাল মিডিয়া। ওকে? সো এইভাবে স্ট্রিক্টলি কিছুদিন যখন নিজের মনিটর করতে পারবেন, তারপর আস্তে দেখবেন যে আপনি আপনারে কন্ট্রোল করতে পারবেন। ওকে? সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। See you in the next one.